আলহামদুলিল্লাহ। তিনি মোহাম্মদ তারেকুল্লাহ চৌধুরী সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছেন অত্র ওয়াজ মাহফিলের অত্র এলাকার মুসলিয়ান ভাইরা, তাদের দোয়ায় 19 সালে ডিসেম্বরে উমরায় গিয়েছিলাম। ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। চেষ্টা করি ধরে রাখার জন্য। কিছু ওয়াক্ত পড়তে পারি না। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত পড়ার তৌফিক দান করেন। দোয়া চাই আপনাদের কাছে, আপনারাও দোয়া করবেন আমার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, আসলে এইসব অনুষ্ঠানে বক্তব্য দেখানো একটা নিয়ম হয়ে গেছে। বিশেষ অতিথি, প্রধান অতিথি এসবের আসলে এখানে যারা বুঝেন, উলামা একরামগণ, বুজুর্গগণ, ব্যক্তিরা যারা এগুলি নিয়ে ওয়াজ করেন, তারাই কোরআনের আলোকে, কোরআন হাদিসের আলোকে ভালো বলতে পারেন এবং সেটা বাংলায় তর্জমা করে বুঝিয়ে থাকেন। সেখান থেকে আমরা শিক্ষা নিই। আমরা যার ওয়াজ শোনার জন্য দীর্ঘ সময় ধরে বসে আছি, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মধ্যে মূল্যবান নসিহত রাখবেন। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এখনো যারা বাইরে আছি, আমি সকলকে অনুরোধ করব আমরা ভিতরে চলে আসি। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস হইতে মূল্যবান নসিহত পেশ করবেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব, বিবাড়িয়া, কুমিল্লা। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم شوي محبتي تذكير করেন لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধামসুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহেব খতিব ধামসুর বাইতুল মামুর জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেকুল্লাহ চৌধুরী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা। আমার পূর্বে অত্যন্ত চমৎকার কোরআন ও হাদিস থেকে বয়ান করেছেন অধ্যক্ষ মৌলানা মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুন আমিন। বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাইফি সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন আমিন। উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটা যদিও আমাদের চোখের সামনে ছোট মনে হয়, এটা আল্লাহর কাছে বিশাল। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই মজলিসের মধ্যে আমার যত বান্দা আছে আমি তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই মজলিসটা চলবে ততক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে সকিনা রহমত বর্ষিত হতে থাকবে, সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম। সকলে গুনাহগার গোলামকে বিদায় করে দিলেও তিনি তার গুনাহগার গোলামকে বিদায় করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। দুনিয়ার জমিনে আমরা চিরকাল থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিন থেকে আমরা প্রত্যেকটা মানুষকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। আপনি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় যেতে পারেন, ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মৃত্যুর পরে
হয়তো আপনার ঠিকানা জান্নাত হবে আর না হয় জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দার বা'দা দুনিয়া ইল্লাল জান্নাত আও বিন্নার। মানুষ দুনিয়ার জমিন ত্যাগ করার পরে হয়তো তার ঠিকানা হবে জান্নাত আর না হয় জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল থেকে আমরা তওবা করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো গুনাহ করছি, ঠিক কিনা? আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। কারণ মৃত্যুর পরে কিন্তু আর মরণ নাই। সম্মানিত সুধী, আজকে মাহফিলে উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে, এর কারণ শুনেছি পাশের এলাকায় নাকি একটা নাটকের অনুষ্ঠান আছে। তো নাটকের অনুষ্ঠানে তো মানুষ একটু বেশি যাবে, কারণ ইসলামিক কথাবার্তা শুনতে অনেকেরই ভালো লাগে না। অনেকেই মনে মনে নিয়ত করে, হুজুরের কণ্ঠ যদি ভালো থাকে বসবো, আর না হয় বাড়িতে চলে যাব। এই যে আসলে মন মানসিকতা পরিবর্তন করা দরকার। আলোচনা শুনবো কোরআন হাদিসের, কোরআন হাদিসে আলোচনা শুনে কি করব? জীবনকে পরিবর্তন করব, সিরাতে মুস্তাকিমের উপর যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি আজকে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার প্রায় 3000 বছর পূর্বে আল্লাহ তাআলা একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ওনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম একজন সন্তান হয়েছিল, ওনার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় আরেকজন সন্তান হয়েছিল, ওনার নাম হলো ইসহাক আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ফার্স্টে যদি আমার ভূমিকা বুঝেন, লাস্টে আলোচনা বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন, একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম। দুজনেই পয়গম্বর ছিলেন। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, ও ইব্রাহিম নবী, আপনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণের কথা কেন বলা হলো? ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, ও ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাইলকে নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। পুনর্নির্মাণের কথা কেন বলা হলো? এর একমাত্র কারণ হলো নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছিল, এটা আমরা সকলেই জানি। সেই বন্যার পানিতে বাইতুল্লাহ শরীফ ধসে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, ও ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাইলকে নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক নবীর কথা কেন আসলো না? এর একমাত্র কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইলকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, এর দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা দ্বিতীয় সন্তান ইসহাক নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তখন ইসহাক নবী দুনিয়ার জমিনে আগমন করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাইলকে নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ শরীফের কাজ শুরু করলো, কাজ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম নবী, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, তারা যেন বাইতুল্লাহ শরীফে এসে হাজিরা দেয়, হজ করে, তওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার ক্ষুদ্র আওয়াজ দিয়ে বেশি দূর পর্যন্ত আওয়াজ যাবে না, আমি প্রত্যেকটা মানুষের কানে কানে এই কথাটা কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম নবী, আপনার জবান দিয়ে আপনি শুরু বের করেন, আমি আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এটির উপরে যা আছে, রূহের জগৎ পর্যন্ত, গোটা বিশ্ব জগৎ পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষদেরকে ডেকেছিলেন বাইতুল্লাহ শরীফের কাজ শেষ হওয়ার পরে, এই ডাকটা যখন ডেকেছিলেন এখন থেকে প্রায় 4500 বছর পূর্বে, তখন তো আমরা দুনিয়ার জমিনে কেউ ছিলাম না। আমরা এখানে যারা আছি, আমরা কেউ দুনিয়ার জমিনে তখন
ছিলাম না। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে। আমরা যখন রূহের জগতে ছিলাম, সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকল রূহ এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। রবকে রব স্বীকার করে দুনিয়ার জমিনে এসে আমরা বিভিন্ন পথ বেছে নিয়েছি। কেউ হিন্দু, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুসলমান। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মকে ধর্মই বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে যেই ধর্মগুলা গ্রান্টেড ছিল, মনোনীত ছিল, রাসূল দুনিয়ার জমিনে আসার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সব ধর্মগুলি বাতিল হয়ে গেছে। তারপর থেকে সত্য ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মগুলোকে ধর্মই বলা যাবে না। প্রত্যেকটা ধর্ম তাদের মন গড়া ধর্ম। সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, ইব্রাহিম নবী যখন ডেকেছিলেন, আমরা তখন রূহের জগতে ছিলাম। রূহের জগতে থাকা অবস্থায় ইব্রাহিম নবী এইভাবে ডেকেছিলেন, বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে, তোমরা আসো, আয়েশা হাজেরা দাও, হজ করো, তাওয়াফ করো। এই ডাকটা যারা প্রত্যেকটা মানুষের রূহ শুনতে পেয়েছিল, শোনার পরে যারা লাব্বাইক বলেছিল, দুনিয়ার জমিনে আসার পরে তার কোনো না কোনো সময় সৌভাগ্য নসিব হবে বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার। সুবহানাল্লাহ বলে। যারা একবার লাব্বাইক বলেছিল, একবার হজ করবে। যারা দুইবার লাব্বাইক বলেছিল, দুইবার হজ করবে। যারা তিনবার লাব্বাইক বলেছিল, তিনবার হজ করবে। যারা চারবার লাব্বাইক বলেছিল, চারবার হজ করবে। যারা পাঁচবার লাব্বাইক বলেছিল, পাঁচবার হজ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাইতুল্লাহ শরীফ গিয়েছি, বুঝে নিতে হবে যে ইব্রাহিম নবী যখন ডেকেছিলেন, বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে, তোমরা আসো, এসে হাজিরা দাও, হজ করো, তাওয়াফ করো, তখন আমরা সেই ডাকের সাড়া দিয়েছিলাম। সম্মানিত শুধু বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ শেষ হলো, মানুষদেরকে ডাকাডাকির কাজ শেষ হলো। এবার আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে একটা দোয়া করেছিলেন। কি দোয়া? ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে একটা দোয়া করেছেন, একটা আবদার করেছেন, দাবি করেছেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলকে নিয়ে তোমার দরবারে একটা প্রার্থনা করছি। কি প্রার্থনা? প্রার্থনা হলো, আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলের বংশে তুমি আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়া পাঠাও। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাম। তো ইব্রাহিম নবীর প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনার পরের জন্য 3000 বছরের ভিতরে আল্লাহ তাআলা কোন নবী রাসূল পাঠান নাই, তবে 3000 বছর পরে আল্লাহ তাআলা আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক নবী, ওনার নেক্সট জেনারেশনে 3000 বছরের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। রাসূল বললেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং সমস্ত নবী রাসূলদের উম্মতদের থেকে আমার উম্মতদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম, শ্রেষ্ঠ নবী পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুনি, ইব্রাহিম নবী যখন দোয়া করছেন, দোয়া কবুল করেছেন। দোয়া কবুল হওয়ার 3000 বছর পরে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। দেখেন, আমরা কিন্তু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করি, কিন্তু মিলাদ শব্দের অর্থ কি এটা কিন্তু অনেকে জানে না। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। আর নবী, আমাদের নবী, দুটোটার সমন্বয় হলো মিলাদুন নবী। তো রাসূল যে জন্মগ্রহণ করেছেন, আমাদের মতো সাধারণ মানুষদের মতো জন্মগ্রহণ করেন নাই।
রসুল যে জন্মগ্রহণ করেছেন ওই সময় বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। রসুলের জীবনী হলো 63 বছর। বলে হুজুর রসুলের জীবনী নিয়ে আলোচনা করলে কি লাভ? দুইটা লাভ। এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এর মধ্যে 1 নাম্বার লাভ হলো আমাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার লাভ হলো আমাদের ঈমান মজবুত হবে। তো রসুলের জীবনী হলো 63 বছর। এই 63 বছর জীবনকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, ওহী আসার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাক্কি জিন্দেগি 13 বছর, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই হলো টোটাল রসুলের জীবনী 63 বছর। তো রসুল যে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো সাধারণ মানুষদের মতো জন্মগ্রহণ করেন নাই, তখন বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। সম্মানিত সুধী, কয়েকটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নাম্বার হলো রসুল যখন জন্মগ্রহণ করেছেন প্রসব বেদনা ছাড়াই ভূমিষ্ঠ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 1 নাম্বার মুজিজা। 2 নাম্বার রসুল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন। এটা হলো মিলাদুন নবীর 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার হলো রসুল খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা হলো মিলাদুন নবীর 3 নাম্বার মুজিজা। 4 নাম্বার হলো রসুল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নার কাটতে হয়েছে। এই নলের মাধ্যমে আল্লাহ তাআলা খাবার পৌঁছাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, কিভাবে আমার সঙ্গে তোমরা নিমখারিমি করো, কিভাবে তোমরা নিয়ামতকে অস্বীকার করো। তোমরা যখন মায়ের গর্ভে ছিলা, লালন পালন করার মতো কেউ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নলের মাধ্যমে নাভি দিয়া পেটের মধ্যে খাবার পৌঁছাই দিয়েছি, নাপাক রক্ত জবান দিয়ে পৌঁছাই নাই। এর একমাত্র কারণ হলো এই জবান দিয়া দুনিয়ার জমিনে গিয়া আমার কোরআন পড়বা, আমার জিকির করবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক রক্তটা নলের মাধ্যমে পেটের মধ্যে পৌঁছাই দিয়েছি, জবান দিয়ে পৌঁছাই নাই। জবানটা নাপাক হয়ে যাবে। কিভাবে তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো। আমরা কত নিবখারা। তো আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নার কাটতে হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা হলো মিলাদুন নবীর 4 নম্বর মুজিজা। 5 নম্বর হলো রাসূল যখন জন্মগ্রহণ করেছেন আসমানের নক্ষত্রগুলি ভূমণ্ডলে এসে দণ্ডিত হয়ে পড়েছিল। এটা হলো মিলাদুন নবীর 5 নম্বর মুজিজা। 6 নম্বর হলো ফরাসে 6 নম্বর হলো মক্কা নগরীতে বাইতুল্লাহ শরীফের ভিতরে রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। 360টা মূর্তি ঢুকাইয়া কুরাইশ বংশের লোকেরা সেই মূর্তির পূজা করত। তারা আল্লাহকে বলতো, আল্লাহ তোমার সঙ্গে কারো কোনো শরীক নাই, তবে বাইতুল্লাহ শরীফের ভিতরের মূর্তিগুলি সারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ওগো আমার রাসূল, আপনি যদি কুরাইশ বংশের লোকদেরকে জিজ্ঞেস করেন এত সুন্দর আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা এক বাক্যে বলবে যে এক আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ শরীফের ভিতরে বড় বড় মূর্তি ঢুকাইয়া তখন সেই মূর্তির পূজা করত। আবার বাইতুল্লাহ শরীফ তোয়াফ করত। কিভাবে তোয়াফ করত? পুরুষ মহিলা একসাথে উলঙ্গ হইয়া তোয়াফ করত, বলেন নাউযুবিল্লাহ। তো তাদের উলঙ্গ হইয়া তোয়াফ করতো কেন? তাদের মনের ধারণা ছিল যেই পোশাক পরিধান করে আমরা পাপাচারে লিপ্ত হয়েছিলাম, সেই পোশাক পরিধান করে বাইতুল্লাহ শরীফের সামনে যাওয়া যাবে না। বাইতুল্লাহ শরীফ পবিত্র জায়গা, এই জন্য পুরুষ মহিলা উলঙ্গ হইয়া তারা তোয়াফ করত। রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, বাইতুল্লাহ শরীফের ভিতরে যতগুলা মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তি আল্লাহ তাআলার দরবারে সেজদায় মস্তক অবনত করে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 6 নম্বর মুজিজা। 7 নম্বর হলো ফারস্য দেশের লোকেরা 1000 বছর পর্যন্ত যেই আগুনের পূজা করত, আগুনকে 1 সেকেন্ডের জন্য নিভতে দেয় নাই। রাসূল যখন জন্মগ্রহণ করেছেন নিমিষেই 1000 বছর পর্যন্ত যেই আগুনকে জ্বালিয়ে রেখেছিল সেই আগুনটা নিমিষেই নিভে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 7 নম্বর মুজিজা। ও মুসলমান, 40 বছরের ভিতরে রাসূলের জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে প্রত্যেকটা অলৌকিক ঘটনা ছিল নবীর জন্য নবুয়তের দলিল, সুবহানাল্লাহ। রাসূল এত দামি ছিলেন যার বরকতে আল্লাহ তাআলা রাসূলের বাবা আব্দুল্লাহকে সম্মানিত করেছিলেন। তখন রাসূলের বাবা আব্দুল্লাহ কিন্তু বিয়ে করে নাই। রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন ছিলেন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। তদানীন্ত সময়ে মক্কা নগরীতে পারিশূন্যতা দেখা দিয়েছিল। মানুষগুলি দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, মক্কা নগরীতে পানির শূন্যতা দেখা দিয়েছে, আপনি কাবার মালিকের দরবারে দোয়া করেন, ফরিয়াদ করেন, যেন পানির শূন্যতা পূরণ হয়ে যায়।
আব্দুল মুত্তালিব বারবার দোয়া করে, দোয়া কবুল হয় না। মানুষগুলি বারবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আব্দুল মুত্তালিব আপনি কাবার মালিকের দরবারে দোয়া করেন, ফরিয়াদ করেন যেন পানির শূন্যতা পূরণ হয়ে যায়। আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হে মালিক, মক্কা নগরীর পানির শূন্যতা তুমি পূরণ করে দাও। পানির শূন্যতা পূরণ হয় না। মানুষগুলি বারবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আব্দুল মুত্তালিব আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যেন পানির শূন্যতা পূরণ হয়ে যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন ভিন্ন পন্থা বেছে নিতে হবে। আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছো, এই 10 সন্তান থেকে যে কোনো একজনকে দিয়ে মান্নত করলাম, এই মান্নতের উসিলায় মক্কা নগরীর পানির শূন্যতা পূরণ করে দাও। মান্নত করার সঙ্গে সঙ্গে মক্কা নগরীর পানির শূন্যতা পূরণ হয়ে গেল। দিন যায় রাত যায়, আব্দুল মুত্তালিব আর মান্নত পূরণ করে না। হঠাৎ করে রাতের বেলা স্বপ্ন দেখে, হে আব্দুল মুত্তালিব মান্নত কেন পূরণ করো না? মান্নত যদি পূরণ না করো, আমি আল্লাহ মক্কা নগরীতে বড় ধরনের বিপদ দিয়া দিব, তাড়াতাড়ি তোমার মান্নত তুমি পূরণ করো। রাতের বেলা স্বপ্ন দেখার পরে ঘুম যখন ভেঙে যায়, দৌড়াইয়া চলে গেলেন তদানীন্তন সময়ে তাওরাতের একজন আলেম ছিলেন, নাম হলো ওয়ারাকা বিন নাউফেল। ওয়ারাকা বিন নাউফেলের কাছে গিয়া বলে, ওয়ারাকা বিন নাউফেল আমি কাবার মালিকের দরবারে মান্নত করেছিলাম 10 সন্তান থেকে যে কোনো একজনকে দিয়ে মান্নত করব। মান্নত যখন পূরণ করি না, স্বপ্ন দেখছি মান্নত যদি পূরণ না করি মক্কার জমিনের মধ্যে বড় ধরনের বিপদ দিয়া দিবে, আমি এখন কি করতে পারি? ওয়ারাকা বিন নাউফেল আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি বাড়িতে চলে যাও, 10 সন্তানকে নিয়ে পার্সোনাল মিটিং এর মধ্যে বসে যাও, তাদেরকে জিজ্ঞেস করো স্বেচ্ছায় কে রাজি আছে মান্নত পূরণ করার জন্য। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেল, সন্তানদেরকে বলে, ও আমার সন্তানেরা, আমি তো আল্লাহ তাআলার দরবারে মান্নত করেছিলাম তোমরা 10 ভাই থেকে যে কোনো একজনকে দিয়ে মান্নত করবো। মান্নত যখন পূরণ করি না, স্বপ্ন দেখছি মান্নত যদি পূরণ না করি বড় ধরনের বিপদ আসবে, এখন তোমরা বলো কি সমাধান? বড় ছেলে বলে, বাবা আমার একটু কাজ আছে আমি আসি। মেজু ছেলে বলে, বাবা আমার একটু কাজ আছে আমি আসি। একে একে 9 সন্তান মজলিস থেকে চলে গেল। 10 সন্তানের মাঝে এক সন্তান রয়ে গেছে, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, এ আব্দুল্লাহ তুমি কেন রয়ে গেলা? তোমরা 10 ভাইকে ডেকেছিলাম মান্নত পূরণ করার জন্য, কেউ রাজি না, সবাই চলে গেছে, একমাত্র তুমি কেন রয়ে গেলা? আব্দুল্লাহ বলে, বাবা আব্দুল মুত্তালিব আমাকে দিয়া মান্নত পূরণ করতে পারেন, কোনো বাধা নাই। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ তোমাকে দিয়া মান্নত পূরণ করা যাবে না, তুমি আমার সবচেয়ে আদরের সন্তান, ছোট সন্তান। দেখবেন প্রত্যেকটা মা বাবা ছোট সন্তানকে একটু বেশি আদর করে, বেশি মহব্বত করে। আব্দুল মুত্তালিব বলেন, হে আব্দুল্লাহ তোমাকে দিয়া মান্নত পূরণ করা যাবে না, সিদ্ধান্ত বাতিল করে দিলাম। সিদ্ধান্ত বাতিল করার পরে আব্দুল মুত্তালিব যখন রাতের বেলা ঘুমাইছে, স্বপ্ন দেখে, হে আব্দুল মুত্তালিব মান্নত কেন পূরণ করো না? মান্নত যদি পূরণ না করো, আমি আল্লাহ 10টা সন্তান তোমাকে দিয়েছি, 10 সন্তান আমি রবের দরবারে নিয়ে আসবো। এই স্বপ্ন দেখার পরে ঘুম যখন ভেঙে যায়, দৌড়াইয়া আবার চলে গেলেন তাওরাতের আলেমের কাছে। গিয়া বলে, তাওরাতের আলেম আমি আল্লাহ তাআলার দরবারে যে মান্নত করছিলাম, আপনার পরামর্শ অনুযায়ী সন্তানদেরকে ডাকলাম, কেউ রাজি না। মান্নত পূরণ করার জন্য একমাত্র আমার আব্দুল্লাহ রাজি, তারা দিয়ে মান্নত পূরণ করা যাবে না, সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলাম। কিন্তু আজকে রাতে স্বপ্ন দেখছি যদি মান্নত পূরণ না করি আল্লাহ তাআলার দরবারে আমার 10 সন্তানকে নিয়ে যাবে, আমি এখন কি করব? একটা পরামর্শ দেন। তাওরাতের আলেম বলে, ও আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহর দিয়ে মান্নত পূরণ করে দাও। মন মানে না,
আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর এই সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে গেছে। আব্দুল্লাহর গলার মধ্যে যখন ছুরি ধরছে, সুন্দর সুন্দর যুবতী নারীরা আব্দুল মুত্তালিবের গলায় ছুরি ধরে বলে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গর্দান আলাদা করার পূর্বে তুমি আব্দুল মুত্তালিবের গর্দান আমরা আলাদা করে দেব। এবার আব্দুল মুত্তালিব বলে, মহিলারা, আব্দুল্লাহরে দিয়া যদি মান্যত পূরণ করি তাহলে তোমাদের কি সমস্যা? বলে, আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার মধ্যে গেলে বরকত চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা দেখে কাজের মধ্যে গেলে বরকত চলে আসে। আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহরে দিয়ে মান্যত পূরণ করা যাবে না, সিদ্ধান্ত বাতিল করে দাও। মুসলমান, লম্বা কথা, রাসূল যে কত দামি ছিলেন এটা বোঝানোর জন্য বলতেছি। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে, আমার আব্দুল্লাহরে দিয়ে মান্যত পূরণ করা লাগবে না, উটের মাধ্যমে মান্যত পূরণ করে দাও। উটের মাধ্যমে মান্যত পূরণ করে দিল। কিন্তু আব্দুল্লাহ যে এত সুন্দর ছিল, মক্কা নগরীর মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কেউ কেউ বিবাহের প্রস্তাব দেয়, কেউ প্রেমের প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আব্দুল মুত্তালিব, আপনার পুত্র আব্দুল্লাহকে আমার সঙ্গে বিবাহ করায়া দেন। তাওরাতের আলেমের একজন মেয়ে ছিল, নাম হলো মরিয়ম। আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তোমরা 10 ভাই, সম্পদ যদি বন্টন হয় 20 একটা পাবে না। আর আমি মরিয়ম, আমার ভাই বোন কেউ নাই, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার পায়ের নিচে ঢেলে দেব, আমাকে তুমি বিয়ে করে ফেলো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে আমার পুত্র আব্দুল্লাহর মক্কা জমিনের মধ্যে রাখা যাবে না। দূরে নিয়ে গেছে ব্যবসায়ী বন্ধুর বাড়িতে গিয়া বলতেছে, বন্ধু, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, একটা আবদার নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। কি আবদার? আবদার হলো, তোমার একজন সুন্দরী কন্যা আছে, এই কন্যার সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করো। তখন বন্ধু বলতেছে, আমার কোনো আপত্তি নাই। এই সুন্দরী কন্যার নাম হলো হযরতে আমেনা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। 6 মাস কম বেশি আব্দুল্লাহ আমেনার বাড়িতে অবস্থান করেছিল। 6 মাস পরে যখন পুনরায় আবার মক্কা নগরীতে আগমন করেছে, গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, আব্দুল্লাহ 6 মাস পূর্বে মক্কা নগরী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, আবার পুনরায় মক্কা নগরীতে চলে আসছে। এই খবরটা যখন মরিয়মের কানে পৌঁছালো, মরিয়ম ঘর থেকে বেরিয়ে দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে চলে গেছে। গিয়া বলতেছে, আব্দুল্লাহ, 6 মাস পর্যন্ত তুমি কোথায় ছিলা? তোমার ঘটনা তুমি বর্ণনা করো। আব্দুল্লাহ পুরা ঘটনা বর্ণনা করলেন। আমি তো গিয়ে বিয়ে করে ফেলছি, আমার বিবির নাম হলো আমেনা। তখন মরিয়ম কান্না মাখা কণ্ঠে বলতেছে, হে আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কেন জানো? এর একমাত্র কারণ হলো আমি তাওরাতের আলেমের মেয়ে। তাওরাত কিতাব পড়ে পড়ে দেখছি মুহাম্মদের বাবা যিনি হবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদের মা যিনি হবে তিনিও পৃথিবীর শ্রেষ্ঠ মা। এই আব্দুল্লাহ, তোমার সুন্দর চেহারার পাগল আমি ছিলাম না, তোমার ধন সম্পদের পাগল আমি ছিলাম না, আমি একমাত্র পাগল ছিলাম মুহাম্মদের মা হওয়ার জন্য। মুহাম্মদের মা যেহেতু হইতে পারলাম না, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর বিয়ার পেরিতে বসবো না। বলেন সুবহানাল্লাহ। রাসূল যে কতটা দামি ছিলেন, কতটা দামি ছিলেন। 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। শত্রু কখন থেকে তৈরি হয়েছিল? 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা যখন রাসূলকে নবুয়াতি দিয়েছেন, কোরআন নাযিল করছেন, সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের উপর এই 5 আয়াত নাযিল করেছিলেন। সম্মানিত সুধী, রাসূলের 63 বছর জীবনী থেকে 40 বছর জীবনী ছিল আরামের, কোনো শত্রু ছিল না, দাওয়াতের কাজও করছেন না। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন রাসূল দাওয়াতের কাজ শুরু করলেন, দেখবেন ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে বসে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, হক কথা বলা যখন শুরু করে দেয়, পরের দিনে হুজুরের চাকরি নেই। হক কথা বললেই তো সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যখন মিষ্টি মধুর কথা বলেছিলেন, কাউকে ইসলামের দাওয়াত দেন নাই, কারামার দাওয়াত দেন নাই, কখন থেকে শত্রু পরিণত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় চিন্তা করলেন, আমার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
গোষ্ঠীর লোকদেরকে বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা সবাই সমবেত হয়ে যাও। গোষ্ঠীর লোকেরা বলা বলি করতেছে, মুহাম্মদ আমাদেরকে একত্রিত হওয়ার জন্য কোনো সময় আহ্বান করে নাই, আজকে কেন ডেকেছে? সবাই যখন সমবেত হয়ে গেছে, রাসূল পাহাড়ের উঁচু জায়গায় উঠলেন, উঠে বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল সেনাবাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা বিশ্বাস করবানি? তারা বলল, মুহাম্মদ আমরা কেন বিশ্বাস করব না? নিঃসন্দেহে এই কথাটা বিশ্বাস করব। রাসূল বললেন, কি কারণে বিশ্বাস করবা? তারা বলল, দুইটা কারণে বিশ্বাস করি। কাফেররা বলছে, কয়টা কারণ? দুইটা কারণে বিশ্বাস করি। এক নাম্বার কারণ, 40 বছর জীবনে আপনার জবান দিয়ে আমরা কোনোদিন মিথ্যা শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, আপনি পাহাড়ের উঁচু জায়গায় আছেন, দাঁড়িয়ে আছেন, এ পাশও দেখতেছেন, ওই পাশও দেখতেছেন। সুতরাং এই দুই কারণে আমরা বিশ্বাস করি। তখন রাসূল বলেছিলেন, শোনো, এতদিন পর্যন্ত তোমরা শুনে এসেছো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু আজকের পর থেকে তোমরা শুনে নাও, আমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হইলাম আখিরি নবী, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। সুতরাং যারা চন্দ্রের পূজা করতে ছেড়ে দাও, যারা সূর্যের পূজা করতে ছেড়ে দাও, যারা 360 মূর্তির পূজা করতে ছেড়ে দাও, যারা মাছের পূজা করতে ছেড়ে দাও, যারা গাছের পূজা করতে ছেড়ে দাও, যারা মাছের পূজা করতে ছেড়ে দাও, যারা ল্যাংটার পূজা করতে ছেড়ে দাও, সব ছেড়ে দিয়া তোমরা কালেমা গ্রহণ করে নাও। কালেমা যদি গ্রহণ করো, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোমাদেরকে পড়াই আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু লাহেবের তো মাথা গরম হয়ে গেছে, বলতেছে, বাতিজা তুমি কি এই জন্য আমাদেরকে ডাকাইছো? তুমি নিজে ধ্বংস হও, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক, বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন এই কথা বলছে, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবু লাহাবের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য একটা কমপ্লিট সূরা সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে। শত্রু সে প্রবেশ করবে লিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খচ্চরের রশি নিয়ে। এরপর থেকে এমন শত্রু বাড়ছে, আটকানোর জন্য বিভিন্ন সময় রাসূলকে অনেক প্রশ্ন করেছে। এক পর্যায়ে বলতেছে, তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তখন সূরা ইখলাস নাযিল করে দিয়া বললেন, ওগো আমার রাসূল, তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপিক কি নয়, সকলেই আল্লাহ তাআলার মুখাপিক কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলা তখন মক্কা নগরীর কাফের বেঈমানদেরকে বোঝানোর জন্য সূরা ইখলাস নাযিল করে দিলেন। তাদেরকে আপনি জানায়া দেন, বুঝায়া দেন যে আমি আল্লাহ এক আছি, আমাকে যদি মানে হাসরের ময়দানে আমি তাদেরকে ঘোষণা করব তারা জান্নাতি, আর যদি না মানে চিরস্থায়ী জাহান্নামের পাগলা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই সময় ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ফাকাল লাহুম খাযানাতুহা, ওই সময় ফেরেশতারা হাকাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নেওয়ার পরে ফেরেশতারা কাফিরদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা আয়ামিকুম হাদা। ও জাহান্নামীরা, ও কাফির বেঈমানরা, তাদের কাছে কি দুনিয়ার জমিনে আলেম ওলামা যায় নাই, নবী রাসূলগণ যায় নাই? তারা তখন বলবে, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামারা আসছিল, নবী রাসূলগণ আসছিল, কোরআন আসছিল, হাদিস আসছিল, আমরা মানি নাই। তখন বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢুক জাহান্নামের ভিতরে ঢুকে যা। কয়দিনের জন্য ঢুকবি? খালিদিনা ফিহা, অনন্ত জন্মের জন্য জাহান্নামের ভিতরে ঢুকবি। ও মুসলমান, রাসূল প্রত্যেকটা মানুষদেরকে মেসেজ দিয়েছেন, তোমরা আল্লাহকে মানো, আমি রাসূলকে মানো, কামিয়াব হয়ে যাবে। মৃত্যুর পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। 40 বছরের ভিতরে যে ভালোবাসাটা অর্জন করেছিল, যখন মানুষদেরকে শুধু বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা গ্রহণ করো সফল হয়ে যাবে, কালেমা গ্রহণ করো সফল হয়ে যাবে। যখন এই কথাগুলো বলতেছে, কাফির বেঈমানদের মেজাজ গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। এই যে এত ভালোবাসা, এত সম্পর্ক, এত মহব্বত সব শেষ হয়ে গেছে। এখন এমন বেয়াদবি শুরু করেছে। এক কুখ্যাত বেয়াদব ছিল, নাম হলো উকবা। সে ব্যবসা বাণিজ্য করত। তার একটা বিশেষ ভালো গুণ ছিল। ভালো গুণটা কি? প্রফিট হলে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতো। এটা একটা তার বিশেষ ভালো গুণ ছিল। এক সময় তার ব্যবসার লাভের অংশ অনেক বেশি। সে চিন্তা করতেছে,
যা আমার তো ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। চিন্তা করতেছে আমি আবু জাহেলকে দাওয়াত করব। বিবেক বলতেছে আবু জাহেল তো ভালো মানুষ না, তার উপর চিন্তা করে আমি আবু লাহাবকে দাওয়াত করব। বিবেক বলে আবু লাহাব তো ভালো মানুষ না। ওকবার মনের ধারণা আমার ব্যবসার লাভ হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। ওকবা চিন্তা করতেছে মক্কার জমিনের মধ্যে ভালো মানুষ কে আছে, তালাশ করতে করতে হঠাৎ ব্রেডের মধ্যে ঢুকছে একজন মহামানব আছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, যার চরিত্র ছিল উত্তম চরিত্র। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধু আমার পয়গম্বরকে খুলুকে আযীম দান করেছি, যা অন্য কোন নবীকে আমি খুলুকে আযীম দান করি নাই। ওকবা চিন্তা করতেছে মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। এবার ওকবা দৌড়াইয়া মুহাম্মদের বাড়িতে চলে গেল, যা বলে মুহাম্মদ আমার ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। আমি নিয়ত করেছিলাম আবু জাহেলকে দাওয়াত করবো, আবু জাহেল তো ভালো মানুষ না। তারপর চিন্তা করেছিলাম আবু লাহাবকে দাওয়াত করবো, সেও তো ভালো মানুষ না। ও মুহাম্মদ ঘুরে ঘুরে দেখলাম তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ আমার দাওয়াত তুমি গ্রহণ করে না, সাহাবীদেরকে লইয়া আমার বাড়িতে গিয়া খাবার খাবে। রাসূল ওকবার দাওয়াত গ্রহণ করছেন, রাসূল সাহাবীদেরকে লইয়া ওকবার বাড়িতে চলে গেছে। রাসূলের জন্য ওকবা স্পেশাল খাবার রান্না করেছে, সাহাবীদের জন্য খাবার রান্না করেছে। রাসূল মনে মনে চিন্তা করে আমি আখিরি নবী, আমি বিধর্মী করে দাওয়াত কেমনে গ্রহণ করলাম, আমি তো তার করে দাওয়াত খাইতে পারবো না। ওকবা বলে মুহাম্মদ আমি তোমার সামনে স্পেশাল খাবার দিলাম, কেন খাবার খাও না? রাসূল বললেন ওকবা আমি খাবার খাবো, শর্ত আছে। ওকবা বলে মুহাম্মদ শর্ত কি? শর্ত বলে দাও। রাসূল বললেন শর্ত হলো তুমি যদি আমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পরে যদি মুসলমান হয়ে যাও খাবার খাবো। সুবহানাল্লাহ। ওকবা বলে মুহাম্মদ এই জন্য তুমি খাবার খাবে না, টেনশনের কোনো কারণ নাই, আমারে তোমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব খুশি হইয়া খাবার খাইলেন, সাহাবা আজমাইন করে খাবার খাইলেন। রাসূল খাবার খাওয়ার পরে নিজ কামরায় চলে গেছে। এই দিক দিয়া গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, ওকবার মতো ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। জায়গায় জায়গায় খবর পৌঁছে গেছে। ওকবার একজন ভালো বন্ধু ছিল, নাম হলো উমাইয়া। উমাইয়ার কানে যখন খবর পৌঁছালো, উমাইয়া দৌড়াইয়া ওকবার বাড়িতে দরজার কিনারা দাঁড়াইয়া নক করে, বন্ধু তাড়াতাড়ি দরজা খুলে দে। ওকবা যখন দরজা খুলে দিল, উমাইয়া বলে ওকবা কি শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এই ওকবা তোর নিয়ে কতদিন নারীর আড্ডায় গেছি, জোয়ার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, আজকে আমি এত ভালো বন্ধুরে না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, কাজটা তুই ভালো করলি না, কাজটা তুই ভালো করলি না। কারণ আমার মতো টপ লেভেলের শয়তান মক্কার জমিনের মধ্যে একটাও নাই। একটা প্রবাদ আছে কি জানেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হলো সর্বনাশ। একজন গাঁজাখোরের সঙ্গে চললে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, মদখোরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, জোয়ারের সঙ্গে চললে জোয়ার আড্ডায় নিয়ে যাবে। আর একজন আল্লাহওয়ালা
ইমানদার আলেমদের সঙ্গে যদি, নামাজের সঙ্গে যদি উঠা বসা করেন, ভালো মানুষদের সঙ্গে যদি উঠা বসা করেন, আপনাকে মসজিদের দিকে নিয়ে যাবে, নামাজের দিকে নিয়ে যাবে, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, বেশি সময় বিলম্ব করব না, কারণ আমি মুসাফির মানুষ, আপনাদেরকে দোয়া করে কিন্তু যাব। তো আমি মেহমানকে বলছিলাম, আজকের মাহফিলের হয়তো প্রধান অতিথি যিনি, উনি বলতেছে হুজুর আপনি আলোচনা করেন, আমি একটু পরে কথা বলবো। আমরা ওনার কথার পরেই মোনাজাত দিয়ে দিব, বেশি সময় বিলম্ব করব না। আর বেশি রাত মাহফিল করা ঠিক না। সারা রাত যদি ওয়াজ শুনেন আর শেষ রাতটা যদি ঘুমায় যান, নামাজ না পড়েন, এই সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না, ঠিক কিনা? নামাজ কিন্তু আগে, নামাজ পড়তে হবে আগে। নামাজ একক তো, নামাজের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। ও মুসলমান, এই যে নামাজ ত্যাগ করা যাবে না। ঈমান আনার পরেই হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি ঈমান আনছে জোহরের আগে, তার জোহরের নামাজ বাধ্যতামূলক, তার উপর ফরজ হয়ে গেছে। তো এই জন্য নামাজের গুরুত্ব অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে। আলোচনা শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এই আলোচনা শুনি না কোনো লাভ হবে না। আলোচনা শুনি না, আমাদের আমল করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। দেখা যায় জুমার দিন মুসল্লির অভাব নাই, কিন্তু আসরের নামাজে মুসল্লি নেই। নামাজ আসলে আমাকে সোহেল ভাই বলছে যে হুজুর একটু নামাজের বিষয়ে একটু কথা বলেন, মাঝখানে যেহেতু প্রসঙ্গে আইসে পড়ছে একটু বলে ফিরি। নামাজ কিন্তু 5 প্রকারের, সংক্ষেপে বলতেছি, আলোচনা এটা আমার বিষয় না, কিন্তু নামাজের কথা যখন আইসাই পড়ছে ভাই বলছিল একটু বলার জন্য। প্রথম প্রকার নামাজি কারা? যারা মনে করেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। এই কথাটা অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু আল্লাহর কাছে তওবা করবেন। আমার নিজের স্বার্থে কোনো কথাটা বলতেছি না, কিন্তু কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে, আমি তাই বলতেছি। আমরা যে গুনাহগার, গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হই, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমরা মানতে হবে যে একটা গুনাহ, গুনাহকে গুনাই বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, এটাই স্বাভাবিক। আর জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং 3 নম্বর প্রকার নামাজি তখন 4 নম্বর প্রকারে চলে যায়। আর 4 প্রকার নামাজির বেলায় আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিভিন্ন ফাহশা, সুদ, ঘুষ, যত নাপাক কাজ আছে, সব খারাপ কাজ থেকে আল্লাহ বাঁচায় রাখে। কোন প্রকার নামাজি দ্বারা? 4 প্রকারের নামাজি যারা। 4 প্রকার নামাজি কারা? যারা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, বড় বড় ওলি আউলিয়া যারা আছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দিন দুনিয়ার কোনো খবর থাকে না। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই 4 প্রকার নামাজে যখন ইতিলাওয়াত শুনতে থাকে, তখন কয় হুজুর পড়তে থাকেন মজাই লাগে, পড়তে থাকেন মজাই লাগে, দিন দুনিয়ার কোনো খবর থাকে না। এই 4 প্রকার নামাজের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাস সালাতা ইন্না আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ইন্নাস সালাতা মিফতাহুল জান্নাহ। এই 4 প্রকারের নামাজি হলো জান্নাতের চাবি পাবে 4 প্রকারের নামাজি দ্বারা। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই 4 প্রকারের নামাজি দ্বারা জান্নাতের চাবি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এই 4 প্রকারের নামাজি দ্বারা আল্লাহর দিদার পাওয়া যাবে, 4 প্রকারের নামাজি দ্বারা জান্নাত পাওয়া যাবে, 4 প্রকারের নামাজ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। বলে হুজুর প্রথম প্রকার বললেন, দ্বিতীয় প্রকার বললেন, তৃতীয় প্রকার বললেন, চতুর্থ প্রকার বললেন, পঞ্চম প্রকারের নামাজি কারা? পঞ্চম প্রকারের নামাজি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলগণ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেক নবী রাসূলগণ রওজা শরীফে সশরীরে জীবিত, বলেন সুবহানাল্লাহ। এটা অনেকের মনে ধারণা, অনেকেই জানে না, বলে নবীরা মরে গেছে, নাউজুবিল্লাহ বলে। প্রত্যেক নবী রাসূলগণ কবরস্থ হওয়ার পরে, রওজা শরীফে যাওয়ার পরে সব নবী রাসূলগণ সশরীরে জিন্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শুইয়া শুইয়া এখনো উম্মতের মায়ে কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, হাসরের ময়দানেও কাঁদবেন, বলেন সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবী রাসূলগণ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওনাদের কাজ কি? কিয়ামত পর্যন্ত ওনারা কি করবেন? কিয়ামত পর্যন্ত ওনারা
শুধু কবরস্থ হওয়ার পরে রোজা শরীফে শুধু নামাজ আর নামাজ পড়বেন। যেই নামাজ ওনারা পড়তে এত মজা পান, দুনিয়ার জমিনেও মজা পাইছেন, কবরস্থ হওয়ার পরও ওনারা নামাজ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়বেন। এই হলো পঞ্চম প্রকার নামাজই হলো নবী রাসূলদের নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন চতুর্থ প্রকার নামাজি হিসাবে কবুল করেন। আমি এই কথাগুলো মাঝখানে বলে দিলাম, কারণ যেহেতু আজকে আমাকে বলা হয়েছিল হুজুর নামাজের বিষয়ে একটু টাচ দিন, এই জন্য বললাম, যে অনুরোধ করে বলছি আপনারা নামাজ ছাড়বেন না। এই যে মাহফিল থেকে যাওয়ার পরে আমরা তওবা করব, এখানে অনেক সারা দাড়িওয়ালা মুরব্বী আছে, অনেক আলেম উলামা আছে, কোরআনের হাফেজ আছে, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহর মতো আপন আর কেউ নাই। আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ আল্লাহর মতো আপন নাই। আমরা দোয়া করে তওবা করে আমরা বাড়ির দিকে যাবো, আর ফজরের নামাজ ইনশাআল্লাহ আদায় করবো। এখন থেকে নামাজ আর ত্যাগ করবো না। তো যেই কথা বলতেছিলাম মাঝখানে, আলহামদুলিল্লাহ, তিনি খুব গুরুত্ব সহকারে বয়ান শুনতেছিলেন। তার একটু সমস্যার কারণে আপনাদের সম্মুখে সালাম বিনিময় করবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান, চৌধুরী বাড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ তারেকুল্লাহ চৌধুরী সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ধামসুর বাইতুল মামুন জামে মসজিদ এর উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জাকারিয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন শেখ উল হাদিস হাফেজ মাওলানা হজরত মোহাম্মদ সাব্বির আহমেদ উসমানী সাহেব, দ্বিতীয় বক্তা অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব, তৃতীয় বক্তা হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম শকফি সাহেব। উপস্থিত আছেন অত্র ওয়াজ মাহফিলের অত্র এলাকার মুসলিয়ান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সেসব মুসল্লি ভাইরা, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আপনারা হুজুরের থেকে বয়ান শুনছিলেন, খুব ভালো লাগতেছিল আমারও। আমিও কোথাও গেলে হুট করে বক্তব্য দিয়ে চলে আসি না, কিছুক্ষণ শুনি, ভাল লাগে। আপনাদের দোয়ায় 19 সালে ডিসেম্বরে উমরায় গিয়েছিলাম। ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। চেষ্টা করি ধরে রাখার জন্য। কিছু ওয়াক্ত পড়তে পারি না, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত পড়ার তৌফিক দান করেন। দোয়া চাই আপনাদের কাছে, আপনারাও দোয়া করবেন আমার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, আসলে এইসব অনুষ্ঠানে বক্তব্য দেখানো একটা নিয়ম হয়ে গেছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি এসবে। আসলে এখানে যারা বুঝেন, উলামা একরামগণ, বুজুর্গগণ, ব্যক্তিরা যারা এগুলি নিয়ে ওয়াজ করেন, তারাই কোরআনের আলোকে, কোরআন হাদিসের আলোকে ভালো বলতে পারেন এবং সেটা বাংলায় তর্জমা করে বুঝিয়ে দেন। সেখান থেকে আমরা শিক্ষা নিই এবং আমরা সেটা যেন বাসায় গিয়ে আমল করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দেন, সেই দোয়া করবেন আপনারা, আপনাদের নিজের জন্য, আপনাদের বাবা মা যাদের নেই তাদের জন্য, যারা জীবিত আছেন তাদের জন্য, আপনাদের সন্তানের জন্য। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বাজে। সমাজে ভালো কাজে আমাকে পাবেন, আমাকে ডাকবেন আপনারা, ভালো কাজগুলোতে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই এলাকার বিভিন্ন, এখন দেখছেন টিভিতে দেখছেন, ফেসবুকে দেখছেন,
বিভিন্ন জায়গায় কিছু সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ লাগানোর জন্য চেষ্টা করছে কেউ কেউ। আপনারা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোনো গুজবে কান দিবেন না, সবাই একসাথে থাকবেন। ইনশাল্লাহ এর ফায়দা আপনারাই ভোগ করবেন, আপনাদের জন্যই ভালো হবে সব কিছু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, বেশি সময় দীর্ঘ করব না, একটু ধৈর্য ধরে বসেন। কিছুক্ষণ রসুল বলতেছে এটা কেটে দিতে হবে, কয় হ্যাঁ। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলে, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর পক্ষে এটা সম্ভব না, এই নাম করা সম্ভব না। রাসূল বললেন, আলী তোমাকে বলেছি তুমি কেটে দাও। আলী বলে, আমার পক্ষে সম্ভব না। রাসূল কলমটা হাতে নিয়ে নিজে কেটে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু রাসূলের উপর দিয়ে তো কোনো কথা বলতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি আপনি আখেরি নবী? কেন, তোমার কি সন্দেহ আছে? তোমার কি সন্দেহ আছে? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের সঙ্গে প্রত্যেকটা কাজে তারা বেয়াদবি করতেছে, আপনি মেনে নিচ্ছেন কেন? আমরা তো কোনো অংশে কম না, ১৫০০ সাহাবী আছি। রাসূল বললেন, ওমর ধৈর্য ধরো, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। চুক্তি হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা কেটে দিল, রাসূল নিজেই কাটছেন। চুক্তি একের পর এক হচ্ছে, বলতেছে এই বছর হজ করতে যাওয়া যাবে না, আগামী বছর না এর পরের বছর হজ করতে আসবে, কোনো বাধা দেওয়া হবে না। এখানে অনেকগুলো চুক্তি হয়েছে, লম্বা কথা সংক্ষেপ করতেছি। তখন এক পর্যায়ে সব চুক্তি মেনে নেওয়া হলো। মানার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফাতহ নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূলকে বললে, ওগো আমার হাবিব, ধৈর্য ধরার কারণে আমি আপনাদেরকে বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কি রকম বিজয়ী? পরের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীদেরকে নিয়ে হজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা নাযিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তারা এই নামটা কেটে দিয়েছিল, আমি এই নামটা কোরআনের মধ্যে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই নামটার কেউ কাটতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই চুক্তিতে এই লেখাটাও ছিল যে আমরা যে কোনো জায়গায় দল বল নিয়া সাহাবীগণ যে কোনো দেশের মধ্যে যায়া ইসলাম প্রচার করতে পারবে সরাসরি। তারা বলছে হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই সন্ধি মানার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, সাহাবীদেরকে, নবী রাসূলকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হলো টোটাল রাসূলের জীবনী। 63 বছর, প্রথম অধ্যায় 40 বছর, দ্বিতীয় অধ্যায় ওহী আসার পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাক্কি জিন্দেগি 13 বছর, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই টোটাল 63 বছরের জীবনী। 63 বছরের জীবনী নিয়ে আলোচনা করলে দুইটা লাভ। একটা লাভ হলো আমাদের আমল নামে নফল ইবাদতের সওয়াব দেওয়া হলো, দ্বিতীয় লাভ আমাদের ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। বলেন সম্মানিত সুধী, আলোচনা লম্বা করব না, আমরা সকলের জন্য দোয়া করব। এলাকা অনেক ভাইয়েরা প্রবাসে আছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, আর বিশেষ করে এখানে একটা বাচ্চা অসুস্থ, দোয়ার দরখাস্ত করছে, 6-7 মাস বয়স, হসপিটালে আছে, এই জন্য তার জন্য দোয়া করবেন। আর সোহেল ভাই মহব্বতের মানুষ দোয়া চেয়েছে।